সারাদিন না খেলেও কোনো সমস্যা হবে না আমার। কিন্তু বিকেল হলেই মনে হয় সন্ধ্যায় কি খাবো, সন্ধ্যায় কি খাবো? সন্ধ্যায় নাস্তা হিসাবে কি বানানো যায়? এটার চিন্তায় আমি শেষ হয়ে যাই। আমার মতো কে আছেন বলেন তো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরও একটি সুন্দর ব্লগ নিয়ে। আমাদের বাসায় হচ্ছে সন্ধ্যা নাস্তা হিসাবে মানে সন্ধ্যা নাস্তার কথা মনে হলেই ভাজাপোড়া। ভাজাপোড়া ছাড়া কিছুই বোঝে না। আর বিশেষ করে আমরা তো ভাজাপোড়া বেশিই খাই। সেটা হয়তো আমার ব্লগগুলা যারা দেখে থাকেন সবাই জানেন। তো আজকে হঠাৎ করে মনে হলো যে ২ দিন ধরে ভাজাপোড়া খাওয়া হচ্ছে না। আজকে কি বানানো যায়? তো হঠাৎ করে মনে হলো যে পুরি বানাই। আলু পুরি বানানো হোক। আলু পুরি তো ভালোই লাগে খেতে সস দিয়ে। আর বিশেষ করে আমরা তো বাহিরে থেকে কখনই মানে এই কি বলে এগুলা সন্ধ্যা নাস্তা কখনোই কিনে আনি না। আমরা ঘরেই তৈরি করে খাই। ভাজাপোড়া খেলেও সবসময় ঘরেই তৈরি করে খাই। যেটা ইচ্ছা হয় সেটা ঘরেই বানানো হয়। তো যাই হোক, এই তো আলু পুরি বানানো হচ্ছে। আলু পুরি কিন্তু বেশ ভালো হয় আমাদের বাড়িতেই বানানো। আর বাজারের গুলা হচ্ছে মনে হয় আমার কাছে ১০ টা ২০ টা খেলে আমার পেট ভরবে না। বা ওরকমভাবে একটা তৃপ্তি আসবে না। আবার মুখে ওরকমভাবে কিরকম মুখ মেরে আনে যে তৈলাক্ত যেই তেলগুলা থাকে বাজারের পুরিগুলাতে, ওইগুলা তো অনেক বাজে রকমের, মানে কি বলে এটা? মানে বারবার ওই তেল বারবার পুরানো হয়। ওই তেলগুলা ইউজ করা হয়। তো আমাদের ঘরে তো আর ওরকম সিস্টেম নাই। আমরা তো আমাদের সুন্দর অরিজিনাল ভালো ১ নাম্বার তেল ব্যবহার করি। আর একবার ভাজার পর ওই তেলগুলা সাথে অন্য তরকারি বা অন্য কোনো কিছু রান্নাবান্না করে ফেলি। এতে করে কোনো সমস্যা হয় না। আর যাই হোক, এই তো আলু পুরিগুলা বানানো অলরেডি হয়ে যাচ্ছে। সবাই দেখতেছেন। আলু পুরিগুলা কিন্তু বেশ মোটা হয়েছে। আর আলু পুরিগুলা সাধারণত আমরা এভাবেই বানানো হয়। মানে ২ টা করে বানিয়ে মাঝখানে হচ্ছে আলুগুলা দেই, যাতে করে সুন্দর ভিতরে অনেক থাকে। আর আলু পুরিগুলা বেশ ভালো ফুলেও ভালো। বানানোর সময় দেখতে পারবেন। তো এই তো অলরেডি বানানো শেষ। আমি একটু পরে ভেজে নিবো। এই তো অলরেডি চুলার মধ্যে তেল দিয়ে দিয়েছি। ওই তেলটা ভালো করে গরম হলে তারপর হচ্ছে আলু পুরিগুলা একে করে দিয়ে দিব। এই যে দেখতেছেন অলরেডি আমি কিন্তু পুরিটা দিয়ে দিছি। আর পুরিটা দেওয়া মাত্রই তেলটা কিভাবে মানে কিরকম হয়েছে দেখে একটু ভয়ই করতেছিল। আসলে আমি ওরকমভাবে তেলের জিনিসপত্র করতে একটু ভয় পাই। তো যাই হোক, এই যে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ ফুলেছে। পুরি কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলেছে, তাই না? বাজারে পুরিও কিন্তু এত ফুলে না আমার জানা মতে। সেজন্য আমরা আরো ঘরের মধ্যেই বানানো ট্রাই করি। ট্রাই করি বলতে সবসময় ঘরেই বানাই। বাজারের পুরি খাই না বললেই চলে। এই তো ঘরের তৈরি সস, আর ঘরের তৈরি সস দিয়ে হচ্ছে আপনার ভাজা পুরি ঘরের মধ্যে খেতে বেশ ভালো লাগে। আমার কিন্তু বেশ ভালো লাগে। কার কিরকম লাগে জানি না। কমেন্ট বক্সে জানাবেন। আমাদের বাসায় হচ্ছে তেলের জিনিস মোটামুটি ভালোই সন্ধ্যায় খাওয়া চলে ভালো। তো সবাই অনেক পছন্দ করে আসলে, সত্যি কথা যেটা। তো যাই হোক, আজকের নাস্তাটা এগুলাই ছিল। আমরা এই ঘরে তৈরি সস দিয়ে বেলপুরি বলতে আলু পুরি খেয়েছি। বেশ মজা হয়েছে। আর ফুলেছেও ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো লাগবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের মতো কে তেলের জিনিস বা ভাজাপোড়া খেতে পছন্দ করবেন সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।